আমরাই তো প্রধান বিরোধী দল। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে 11 আগস্ট 2026 মঙ্গলবার বাগুইয়াটি জগৎপুর অঞ্চলের আদর্শ পল্লী শিমুলতলা সিপিআইএম পার্টির ডিওয়াইএফআই এসএফআই রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয় সান্ধ্যকালীন স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবির নবমতম বর্ষে পদার্পণ করল। এই শিবিরে উদ্বোধক হিসেবে ছিলেন ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা সম্পাদক সপ্তর্ষিদেব, প্রাক্তন যুবশক্তি পত্রিকার সম্পাদক পলাশ দাস। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বসে আঁকো প্রতিযোগিতার উত্তীর্ণদের উদ্দেশ্যে প্রাইজ বিতরণের আয়োজন করা হয়। এই সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার উদ্দেশ্যে একটি করে বৃক্ষ ওনাদের হাতে তুলে দেওয়া হয়। ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা সম্পাদক সপ্তর্ষিদেব বলেন, আমরাই প্রধান বিরোধী দল। ভোটে জেতার পরে তৃণমূল 80 জন ছিল, সেটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। উনারা আরও কি বললেন শুনে নিন। ভগৎ সিংয়ের আত্মবলিদানের ইতিহাস, মাস্টারদা সূর্য সেনদের আত্মবলিদানের ইতিহাস, চন্দ্রশেখর আজাদের আত্মবলিদানের ইতিহাস, এই ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে। যে সরকারের সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বলতে পারে, তাকে অপমান করতে পারে, সেই দল আর যাই হোক না কেন ভারতবর্ষের ইতিহাসে সঠিক মূল্যায়ন করে না। খুবই ভালো উদ্যোগ এবং আমিও বেশ কিছু বছর ধরে এই কর্মসূচিটায় আসার সুযোগ পাই, আসি, ভালো লাগে। একেবারে ছোটো ছোটো ভাই বোনেদেরকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয়, তার আগে একটা আলোচনার সভাও করেছে এবার, এবং রক্তদান শিবির সবটা মিলিয়ে খুবই ভালো। আসলে ক্ষুদিরাম, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের সব ইতিহাসগুলোকে তো বিজেপি আরএসএস বিকৃত করে দিতে চাইছে। তাদের কাছে নেতাজির থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বড় স্বাধীনতা সংগ্রাম, এবং সেই ইতিহাসই তারা মানুষের সামনে পৌঁছে দিতে চাইছে। আসল ইতিহাস নয়, সেটা তো তাদের মন গড়া ইতিহাস। তাদের হিন্দুত্বের রাজনীতির জন্য যে ইতিহাস বিকৃতি প্রয়োজন, সেই বিকৃত ইতিহাস সেটা। কিন্তু আসল ইতিহাসে ক্ষুদিরাম বসুরাই রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসরাই রয়েছে। সুতরাং ডিওয়াইএফআই এর এটা আমাদের কর্তব্য যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যারা হিরো, যারা নায়ক, তাদেরকে মানুষের মনে বাঁচিয়ে রাখা এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে যে অপপ্রচার বা ইতিহাসের বিকৃতি, সেটার বিরুদ্ধেও মানুষকে সজাগ রাখা, তারই একটা অঙ্গ হিসেবে এই কর্মসূচিটি আমরা পালন করি। আমরাই তো বিরোধী দল। আমি বলছি, তৃণমূল তো বিধানসভায় 80 জন তৃণমূল ছিল ভোটে জেতার পরে, এখন সেই তৃণমূল ভেঙে দুটুকরো, এবং ফর অল প্র্যাকটিক্যাল রিজনস বিজেপি এখন তৃণমূলকে ধারণ করেছে। বিজেপির গর্ভে এখন তৃণমূল লালিত এবং পালিত হচ্ছে। এখন আর তৃণমূলের কাউকে অ্যারেস্ট করতে হচ্ছে না, এখন আর তৃণমূলের কাউকে ডিম ছুট, সবাই ভালো তৃণমূল। এখন আক্রমণের কেন্দ্রবিন্দু হচ্ছে বামপন্থীরা, আমাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে, পারলে আমাদেরকে ফাঁসিতে তোলে, কারণ আমরা মানুষের কথা বলছি। সুতরাং বিরোধী শক্তি বলতে পশ্চিমবাংলায় আজকে একমাত্র লাল ঝান্ডা, বামপন্থীরা, এবং যত দিন যাবে শুভেন্দু অধিকারীর ঘুম আমরা উড়িয়ে। বিধানসভায় 0 থেকে 1 যেরকম একটা প্রোগ্রেস, তার থেকে আরও অনেক ভালো রেজাল্ট হতে পারত। যে মেরুকরণের ভোট এবার করেছে, মানুষ এবার ভোট দিয়ে যে তৃণমূলকে হারাবে বলে একটা বড় অংশের মানুষ, আর একটা অংশের মানুষ তৃণমূলের পক্ষেই ভোট দিয়েছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচবার জন্য। খুব পরিষ্কার। আজকে যখন বিজেপি তৃণমূলকে নিয়েই ঘর করছে, তৃণমূলের যত দাগি আসামি, তোলাবাজ, তারা এখন গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছে, নয় সরাসরি, নয় ভালো তৃণমূল বা এনসিপিআই হয়ে, তখন মানুষের চোখের সামনে এটা স্পষ্ট হচ্ছে যে বিজেপি আসলে তৃণমূলের পক্ষেই রয়েছে।
তৃণমূলকে সায়স্তা করা যাবে না বিজেপিকে দিয়ে, বরঞ্চ বিজেপির মঞ্চকে ব্যবহার করে, যারা এতদিন তৃণমূলের মঞ্চকে ব্যবহার করে মানুষের উপরে অত্যাচার করেছে, তোলাবাজি করেছে, তারা আজকে বিজেপির মঞ্চকে ব্যবহার করে করবে। এরকম পরিস্থিতিতে বিকল্প বামপন্থীরাই দিতে পারে, এই বার্তা মানুষের মনের মধ্যে কিন্তু আস্তে আস্তে জায়গা করছে। এবং আগে যদি রাম আসে তাহলে তারপরে কিন্তু বাম। চাই যে এইরকম ইন্ডিপেন্ডেন্ট ছোট ছোট চ্যানেলস এরা একটা বড় ভূমিকা পালন করছে, কারণ ভারতবর্ষের প্রচলিত এস্টাবলিশড যে সংবাদ মাধ্যমগুলো তার একটা বড় অংশ বিজেপির টাকায় লালিত এবং পালিত। তারা সঠিক খবর পরিবেশন করে না, তারা বিজেপির প্রোপাগ্যান্ডা পরিবেশন করে। সুতরাং তার বিকল্প হিসেবে এখন আমাদের এই ইন্টারনেট মিডিয়ামকে ব্যবহার করে যে চ্যানেলসগুলো রয়েছে, যেগুলো নতুন মিডিয়াম অফ কমিউনিকেশন এবং মিডিয়া, সেই জায়গাগুলো আরও শক্তিশালী হোক এটা আমরা চাই, এবং সঠিক খবর পরিবেশন করা হোক। ডিওয়াইএফআই উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক। আজকে হচ্ছে শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস। এই দিবসকে সামনে রেখে প্রত্যেক বছর, এটা বহু বছর ধরে চলছে, 10-12 বছর ধরে চলছে, আমাদের এই অঞ্চলের ছাত্র, যুব, মহিলা সাথে নেট ভলান্টিয়ার সংখ্যা মিলিতভাবে এরা প্রত্যেক বছর শহীদ ক্ষুদিরামকে স্মরণ করে এবং তার মধ্য দিয়ে রক্তদান যে কর্মসূচি, সেই কর্মসূচি হয়। প্রত্যেকবারই বহু সংখ্যক রক্তদান ইতিমধ্যে আমাদের প্রায় 40 অলরেডি উপস্থিত হয়েছে, আরও হচ্ছে। রক্তদান শিবিরটা খুব ভালোভাবেই আমরা ছাত্র, যুব, মহিলা রেড ভলান্টিয়ারের পর্যন্ত 40-এর কাছাকাছি আমার কাছে যা খবর, 40 জন রক্তদাতা রক্ত দিয়েছে। দাঁড়িয়ে বৃক্ষকে যত্ন করা, বৃক্ষকে একেবারে সন্তান স্নেহে লালন পালন করা, এটা হচ্ছে আমরা অঙ্গীকার করেছি। বামপন্থী ছাত্র, যুব, মহিলা, আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা এটা অঙ্গীকার করেছি সন্তান স্নেহে আমরা গাছকে লালন পালন করি। কারণ যেভাবে উষ্ণায়ন, যেভাবে অক্সিজেনের ঘাটতি হচ্ছে গোটা পরিবেশে, গাছ আমাদের লাগাতেই হবে। যেভাবে দেদার গাছ কাটছে সরকারের পক্ষ থেকে, আপনি লক্ষ্য করে দেখবেন বেশ কয়েক বছর আগে ভিআইপি ধারে প্রচুর গাছ ছিল এবং সেগুলোকে একরকম বীজ দিয়ে এই গাছগুলোকে মেরে দিয়ে খালটাকে বন্ধ করে দেওয়া হলো এবং সেই গাছগুলো মরে গেল। স্বাভাবিকভাবে অক্সিজেনের যে ঘাটতি, সেই ঘাটতি আরও ব্যাপক পরিমাণে হচ্ছে গোটা পরিবেশে। এই জন্যই আমরা গাছ লাগাতে পারছি, কারণ আমরা জানি গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে খাদ্য তৈরি করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, আর সেই অক্সিজেন নিয়ে মানুষ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে তারা বেঁচে থাকে। এই কাজে যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স হারিয়ে ফেলে, ভারসাম্য রক্ষা না হয়, তাহলে কিন্তু পরিবেশের সমূহ বিপদ, সেই বিপদ থেকে রক্ষা করবার জন্য মানুষকে আমরা বলছি গাছ লাগান। আর এরকম একটা মহতি কর্মসূচি রক্তদান শিবির, তাকে সামনে রেখে আমরা যারা রক্তদাতা তাদেরকে একটি করে গাছ আমরা সকলকে উপহার দিচ্ছি এবং সেই গাছটাকে আমরা দত্তক নেওয়ার কথা। নাম গোড়া পাল, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজারহাট নিউ টাউন এরিয়া কমিটির সম্পাদক।